নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে ওলকপি আলুর ঘন্ট। খুব অল্প তেল মশলা দিয়ে এই ওলকপির ঘন্ট ভাত রুটি দুইয়ের সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে খেতে। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 3টে ওলকপি নিয়েছি। প্রথমে কপিগুলোকে ভালো করে গোটা অবস্থায় ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা চাইলে গ্রেট না করে খুব মিহি করে কুচিয়েও নিতে পারেন, তবে গ্রেট করলে তরকারিটা খুব ভালো মজে। এবার কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলু দিয়ে দিলাম। আমি এখানে একটা মাঝারি সাইজের আলুকে মোটামুটি এরকম করে কিউব করে কেটে নিয়েছি। এবারে আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে 1 চামচ ভর্তি ভর্তি আদা বাটা দিয়ে দেব। দিয়ে সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কাঁচা আদার গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে গ্রেট করে রাখা ওলকপিগুলোকে দিয়ে দিতে হবে। এই রান্নাতে কিন্তু কোনো রকম জল দিতে হবে না, শুধু ওলকপিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। ওলকপি থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু কপি আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিট এইভাবে রান্না করার পর এবারে দেখুন কপি থেকে অনেকটাই জল বেরিয়েছিল আর কপিটা কিন্তু অনেকটা কমেও গেছে এবং কপি এবং আলু 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিতে হবে। খুন্তির সাহায্যে টমেটোটা একটু নিচের দিকে করে দিচ্ছি আর ওলকপিটা ওপরে তুলে দিচ্ছি, যাতে করে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর এবারে দেখুন টমেটো একদম গলে গেছে। এবারে ওপর থেকে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। আর এবারে আর ঢাকা দেব না, এবারে শুধু নেড়ে চেড়ে তরকারিটাকে একদম শুকনো করে নিতে হবে। মোটামুটি 1-2 মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু তরকারিটা শুকনোও হয়ে যাবে এবং অনেকটা এরকম ঝুরঝুরে টাইপের হয়ে যাবে। এবারে 1 চামচ ভর্তি ভর্তি ঘি দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। অনেকে এই ওলকপির ঘন্টতে ধনেপাতা দিয়ে থাকেন, তবে ধনেপাতা না দিয়ে যদি ঘি আর গরম মশলা দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এবার 1 চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে দেবেন। নিরামিষ ওলকপির ঘন্ট একেবারে রেডি। যে কোনো নিরামিষের দিনে আপনারা এটাকে তৈরি করুন আর ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করুন, দেখবেন বাড়ির প্রত্যেকে এটা পছন্দ করবে। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। সকলে ভালো থাকবেন।